মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে বক্তব্য, এটা কি কোনো কোনো সময় আপনার কাছে এই বক্তব্যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে তিনি যেই প্রক্রিয়ায় এই বক্তব্যটা দিলেন, এটা কি তার অসহায়ত্ব নাকি ক্ষোভ নাকি তার এক ধরনের কি বলে অপারগতা, মানে কি প্রকাশ পেয়েছে বলে আপনার মনে হয়? আপনি তিনটা বিষয় বলেছেন, আমি তিনটারই সমন্বয় দেখি। তার মধ্যে ব্যর্থতাও আছে, ক্ষোভও আছে এবং তার মধ্যে এক ধরনের যন্ত্রণার জায়গাও আছে। এবং সরকারের এই যে ব্যর্থতা কারণে যে ড্যামেজটা হয়েছে, তিনি সেই ড্যামেজটা হয়তো কন্ট্রোল করারও চেষ্টা করেছেন। এই যে আমরা আলোচনা করছি এবং সোশ্যাল মিডিয়ায় কোথাও কোথাও বলা হচ্ছে যে দেখছেন সত্য কথাটা তার মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু এই যে ব্যর্থতার যে জায়গাটা, সেখান থেকে আপনি কিন্তু তাকে একটু সেভ করে নিয়ে যেতে পারছেন। মানুষের যে অভিমানগুলো, মানুষের যে ক্ষোভগুলো, যে না পারছে না কিন্তু স্বীকার তো করছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। না, স্বীকার যদি করে, যদি আপনি প্রধানমন্ত্রীর পরের অবস্থান, একটু আগে রতন ভাই বললেন যে সরকারের অন্যতম প্রভাবশালী একটা জায়গা আছে স্থানীয় সরকার, সাধারণত দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব থাকেন, এই পজিশনটা থাকে, আমরা বেশিরভাগ সময় তাই দেখেছি। তো সেই জায়গায় তাকে দেয়া হয়েছে যে ইউএনওরা কীভাবে দায়িত্ব পালন করবেন, ডিসিরা কীভাবে দায়িত্ব পালন করবেন। এই যে স্থানীয় পর্যায়ে একদম রুট লেভেলের মানুষ যার সাথে দৈনন্দিন যার সাথে কাজ, সেই জায়গায় তিনি বলছেন যে ঘুষ বাণিজ্য সে আগের মতো। আমি ওই জায়গাটাই বলছিলাম যে যে ড্যামেজটা হচ্ছে, সেই ড্যামেজটা কন্ট্রোল করার উনি চেষ্টা করছেন, কিন্তু তার এই ক্ষোভ বা অভিমান, এটা রাষ্ট্র পরিচালনায় যে ব্যর্থতার জায়গাগুলো, সেই ব্যর্থতার জায়গাগুলোকে আপনি রিফিল করতে পারবেন না। বিএনপির যে খাই খাই রাজনীতি আছে, আপনি 15 বছরের যে বিএনপিকে দেখছেন, আমি সেই বিএনপিকে এখন দেখছি না। আমি বাংলাদেশের কোথাও বিএনপিকে দেখছি না। আমি নয়াপল্টন থেকে যখন আসি তখন একটা অফিস দেখি বিএনপি, আর সারা দেশে বিএনপির সরকারটাকে দেখি। আপনি পলিটিক্যাল যে বিএনপি, যে রাজনৈতিক দলটি, এর বড় কারণটা কি? কারণটা হচ্ছে একটা রাজনৈতিক দল সে যখন ক্ষমতায় থাকে, তার আশপাশে তার যে রাজনৈতিক পেরিফেরিটা থাকে, তারা সরকারকে নানাভাবে সহযোগিতা করে। কিন্তু এই জায়গাটায় আমি অল্প কিছু মানুষের বাইরে খুব বেশি সংখ্যক মানুষকে দেখি না যে সরকারকে যে সহযোগিতাটা করছে। এবং একটা কজ নিয়ে আসা হয় যে 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সুতরাং তাদেরকে উচ্ছেদ করে আমাকে ওই জায়গাটা বসানোর ব্যবস্থা করতে হবে।